আমি আছি ভাই, আমি যাচ্ছি না। বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া একটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার। 2023-24 অর্থ বছরে শুধু মালয়েশিয়া থেকে এদেশে রেমিটেন্স আসে 160 কোটি 77 লাখ ডলার, যা টাকার হিসেবে 18,649 কোটি টাকা। 2023 সালেই বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি 3,51,000-এর বেশি বৈধ শ্রমিক নিয়োগ দিয়েছে মালয়েশিয়া। কিন্তু এর বিপরীতে একটি বিরাট অংশ এয়ারপোর্ট কন্ট্রাক্টের মাধ্যমে ভাগ্য ফেরানোর আশায় ট্যুরিস্ট ভিসায় ভিয়েতনাম, কম্বোডিয়া ও থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া গিয়েছেন। 3,50,000 টাকা থেকে শুরু করে 4.5 লক্ষ টাকা যাত্রীপ্রতি হাতিয়ে নিয়েছে এই অবৈধ প্রতারক চক্র। এদের মধ্যে কেউ কেউ আবার হয়েছেন জিম্মি ও প্রতারিত। বিদেশে এই চক্রের একাধিক সিন্ডিকেট কাজ করে। কিছুদিন আগেই থাইল্যান্ডে গ্রেপ্তার হয়েছিলেন মালয়েশিয়াগামী বেশ কিছু বাংলাদেশি, যা বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে। গ্লোবাল টিভির অনুসন্ধানী টিম খোঁজ পায় মালয়েশিয়া ও বাংলাদেশে কাজ করে এমন একটি সিন্ডিকেটের। সেই সিন্ডিকেটে মালয়েশিয়া অংশে কাজ করে শাহজাহান নামে এক ব্যক্তি। ওরা যখন আমাকে বলছে যে ভিয়েতনাম হয়ে না, আমাকে কিন্তু এই লোকগুলো কিন্তু আমাকে হলো চাহিদা, আমাকে অ্যাটলিস্ট কিছু টাকা দেয়। ওরা আমার টাকা দিচ্ছে মাত্র 13 লক্ষ টাকা। 13 লক্ষ টাকা, যেখানে 1.5 কোটি টাকা দেওয়ার কথা সেখানে আমাকে টাকা দিচ্ছে 13 লক্ষ টাকা। আমাদের এখন কথা বলতে হবে ডিসকভার হলিডের সাথে। তারা তো স্বীকার করেই বসলেন। মানে এই এয়ারপোর্টে ঝামেলা হবে, এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে দিল। আপনারা এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে? হ্যাঁ। আচ্ছা, আর মালয়েশিয়াতে ওখানেও কন্ট্যাক্ট? ওখানেও কন্ট্যাক্ট করে। আচ্ছা, কত করে নিচ্ছেন? আমরা নিচ্ছি 3,10,000 টাকা করে। ভাই বলছিল যে আপনারা ভিয়েতনাম হয়ে তারপরে হ্যাঁ, সেখান দিয়েও পাঠাচ্ছি, সেখান দিয়েও আমরা 3,10,000 নিচ্ছি, 3 লাখও নিচ্ছি। এখন আমরা কথা বলবো এই চক্রের আরেকজন মোহাম্মদ সবুজ হোসাইনের সাথে। তার অফিসে আমাদের যেতে হবে নোয়াখালী টাওয়ার। কিন্তু এ কি, তিনি তো পালিয়ে গেলেন। আমি আছি ভাই, আমি যাচ্ছি না। অধিবাসী নিয়ে দীর্ঘদিন সুনামের সাথে কাজ করেন জনাব গোলাম হায়দার। চলুন তার কাছ থেকে শুনি এই বডি কন্ট্রাক্ট আসলে কি। আমাদের মাইগ্রেশন সেক্টরে একটা সমস্যা নিয়ে আপনি কথা বলছেন। এই ঘটনাটা যে শুধু মালয়েশিয়ার ক্ষেত্রে ঘটে তা না, এই ধরনের কিছু মানুষ আছে যারা মানুষকে এক ধরনের বোকা বানায়। আসলে মূলত ফ্রি ভিসা, বডি কন্ট্রাক্ট এগুলোর কোনো প্রাতিষ্ঠানিক বা দালিলিক কোনো বৈশিষ্ট্য নাই। আমাদের কথা বলতে হবে বায়রার সাথেও। মালয়েশিয়ার না শুধু কোনো দেশেই বডি কন্ট্রাক্ট হিসেবে যেভাবে যাওয়ার যে প্রবণতা, এটা আসলে কোনোভাবেই কাম্য না এবং এটা কোনোভাবে হওয়া উচিত না। কারণ হচ্ছে যে একটা কোনো ব্যক্তি যদি বডি কন্ট্রাক্টের মাধ্যমে কোনো দালালের মাধ্যমে এভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করে, আলটিমেটলি সে কিন্তু অবৈধ হয়ে যাবে। এসব চক্রের মাধ্যমে প্রবাসীরা যেমন নিঃস্ব হচ্ছেন, তেমনই হারাচ্ছেন তাদের কষ্টার্জিত লক্ষ লক্ষ টাকা। প্রবাসীদের দাবি, এসব দিকে নজর দিবে সংশ্লিষ্ট সংস্থা ও নিশ্চিত করবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। তানিম আহমেদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।